ছাড়া দিলে ভুঁড়ি বাড়বে না কমবে? আস্তে আস্তে মনে হচ্ছে ভুঁড়ি কমা শুরু হয়ে গেছে। যাওয়ার পরে যে কিরে 9 মাস কিসের 10 মাস 11 মাস হয়ে গেল, আমার তো আর শরীর আমার ভালো লাগতেছে, আমি ইয়ং আগে বেড়াবার পারতেছি। তখন ওই লোক যায় ভুঁড়ি মোটা যায় ডাক্তার বলছে, ডাক্তার সাহেব বলছে কি, আপনি যে বললেন আমার পেটের মধ্যে, হ্যাঁ প্রসাব পরীক্ষা করে তো আমি নিতে পারলাম। তখন ওনার স্ত্রী বলতেছে যে ওই প্রসাবটা তোমার ছিল না, প্রসাবটা আমার ছিল। তুমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলা প্রসাব পরীক্ষা করার জন্য প্রসাব করছিলাম বোতলের মধ্যে, আমি ঝাড়ু দিছিলাম, তারপর সমস্ত প্রসাব পড়ে যাওয়ার পরে আমি প্রসাব করছিলাম আমার গর্ভে 8 মাসের বাচ্চা। বলেন না সুবহানাল্লাহ। যে তুমি স্লোগান দিচ্ছ নারী পুরুষ সমান অধিকার, যে আমি 8টা বাচ্চা প্রসব বেদনা সহ্য করেছি, তুমি একটা বাচ্চা পারবা না, তাই অটোমেটিক হয়ে গেছে। তখন সে সুস্থ শরীর লাগেছে, মানে কি শরীরের মানে স্বাস্থ্য শোকার পরে সে সুস্থ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই লোক বুঝতে পারলেন, ওই আয়াতের ব্যাখ্যা বলতেছেন আল্লাহ পাক ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক বলেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। প্রত্যেকটা স্বামী এবং স্ত্রী তার স্ত্রী যেমন স্বামীর প্রতি যত্নবান হবে এবং স্বামীকেও স্ত্রীর প্রতি যত্নবান হওয়া লাগবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি স্ত্রী যদি বাসায় যদি কাজ করে, বাচ্চা কাচ্চা নিয়ে যদি সামলাতে না পারে, আপনাকে বাচ্চা কাচ্চা নিয়ে সামলাতে হবে। মাঝে মধ্যে আপনার পাকশা করে দেওয়া লাগবে, মানে যত্নবান নেওয়া লাগবে। স্ত্রীর প্রতি স্বামী যেমন যত্নবান, স্বামীকে স্ত্রীর প্রতি যেমন যত্নবান হওয়া লাগবে। বিছনায় যদি আপনি পুরুষ যদি বিছনায় থাকেন, স্ত্রী যেমন আপনার সেবা যত্ন করবে, স্ত্রী যখন বিছনায় বসবে আপনাকেও সেবা যত্ন করা লাগবে। বলেন না সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ পাক বলেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আমি আল্লাহ পাক কোরআনের আয়াত সূরা বাকারার 288 নম্বর আয়াত নাযিল করে আমার আল্লাহ পাক বলতেছি, স্বামী যেমন স্ত্রীর প্রতি যত্নবান নিবে, স্ত্রীও স্বামীর প্রতি সমান সমান অধিকার আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নারী পুরুষ সমান অধিকার দেই নাই, দিছি কেমন সমান অধিকার? স্বামী যেন স্ত্রীর প্রতি যত্নবানের দিক দিয়া আর স্ত্রী যেন স্বামীর দিক দিয়া যত্নবান সমান সমান অধিকার পালন করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত বলে খেয়াল করেন, আল্লাহ পাক আরো বলতেছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। খালি আমি আল্লাহ পাক খালি নারীদেরকে এই আয়াতগুলো শান্ত হয়ে নাই, আমি আল্লাহ পাক ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, স্বামীর প্রতি একটু দায়িত্ববান বেশি, যত্নবান বেশি। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলতেছেন যে আমি প্রত্যেকটা পুরুষদের প্রতি স্বামীর প্রতি একটু আয়াত বেশি করে বাড়াই দিছি, তাদের মর্যাদাশীল আমি আল্লাহ পাক বাড়াই দিছি। বলেন না সুবহানাল্লাহ। মহিলা কোরআনের আয়াত দেখা শোনার পরে মানে মাঠে ঘাটের মধ্যে এক পুরুষ ওনার স্বামী কাজ করতেছে, হাল বোয়াচ্ছে, করার পরে হঠাৎ করে মনে করেন যে মাসে আসলে প্রচন্ড মানে গরম আসে, ওনার স্ত্রী বলতেছে বাতাস কর। ওনার স্ত্রী বলতেছে কি বলতেছেন যে বাতাস করো। বাতাস শুরু করে দিছে, বাতাস করতে 1 2 3 4 এইভাবে গোনাগুন শুরু করে দিছে। স্বামী বলতেছে কিরে আমি মাঠে ঘাটে কাজ করলাম, পরে আমি তোমাকে বাতাস করিবার লাগিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত শরীর ঠান্ডা হবে না ততক্ষণ তুমি বাতাস করতে থাকবা, ফিরে 1 2 করে গোনাইতে আসো। পরে ওটার ফলাফল দেখাবো আপনার। গুনাইতে আছে, গুনতে গুনতে 10 বার পর্যন্ত গোনায় ফেলাইছে পাকা। কোথায় আপনার শরীর ঠান্ডা হয়েছে, কোথায় না, কোথায় আরো কত দেওয়া লাগবে, কোথায় আরো 20 25 বার দে। 20 বার আর 10 বার কতবার হইলো? 30 বার পাখার হাঁকার পরে স্ত্রী বন্ধ করলেন, বললেন যে এখন আপনি আমাকে পাখা হাঁকান। স্ত্রী বলতেছে যে আপনি আমাকে পাখা, আপনি তো মাঠে ঘাটে কাজ করছেন, আসেন বাসায় এসেছেন থেকে আমি পাখা খাচ্ছি, আমিও তো বাড়ির কাজ করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বললেন যে যত্নবানের দিক দিয়া পুরুষ যেমন নারীর প্রতি অধিকার আছে, নারীরও পুরুষের প্রতি তেমন অধিকার আছে। আল্লাহ পাক দেখো এটা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, সেই আয়াত দিয়া আল্লাহ পাক ওই স্ত্রী তার স্বামীকে হাইলাইট করলেন, বললেন যে আপনি যেহেতু বাতাস করছেন আমারও শরীরে বাতাস করুন। আল্লাহ তো বলছেন এই পুরুষ এখন কি করবে, এখন ওই পাখা নিয়ে আনে, বাস 1 2 এভাবে পাখা হাঁকাইতে হাঁকাইতে 30 বার পর্যন্ত মানুষ বাতাস দিচ্ছে। দেওয়ার পরে ওই স্ত্রী বলতেছে কি বলতেছেন, বলছে 1 বার 2 বার 30 বার দিচ্ছেন, আরো 5 বার বেশি দেন। বলছে কেন? কেন আপনি আয়াত শুনেন নাই? আল্লাহ বলছেন ওয়াল রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক পুরুষদেরকে এবং স্বামীদেরকে বেশি মর্যাদা দিবেন, তার মানে কি যার মর্যাদা বেশি ওর দায়িত্ব বেশি। মেম্বার যাতে চেয়ারম্যানের মর্যাদা কম না বেশি? মেম্বার যাতে চেয়ারম্যানের দায়িত্ব কম না বেশি? মেম্বারে চেয়ারম্যানের চাইতে ফের আবার এমপি সাহেবের ওর মর্যাদা, তারপরে সরকারের দায়িত্ব বেশি এমপি চাইতে সরকারের
দায়িত্ব বেশি, ওর কাজও ঠিক কিনা বলেন? যে কোরআন যখন প্রতিষ্ঠিত হবে তখন কি মেম্বারের সাথে চেয়ারম্যানের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, সে গরিব দুঃখী বাড়ির দুয়ারে দুয়ারে যাবে, মেম্বারের সাথে চেয়ারম্যান আগে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মেম্বারের চাইতে চেয়ারম্যানের চাইতে ফের আবার এমপি থাকবে, সেই এমপি ফের বাড়ির বাসায় বাসায় খোঁজ নেওয়া লাগবে। কোরআনের আইন, কোরআন নিয়ম যেটা, যার মর্যাদা বেশি, তার পাওয়ার বেশি, তাকে খোঁজ নেওয়ার দায়িত্ব বেশি। তার মানে কি ওই স্ত্রী 30 বার পাকা হাঁকাছে তার স্বামীকে, কিন্তু তার স্বামীকে 35 বার হাঁকা লাগছে কেন? আপনি স্বামী, আপনার দায়িত্ব বেশি। তার মানে কি মেম্বার চাইতে চেয়ারম্যানের দায়িত্ব বেশি, মর্যাদা বেশি। যার যার দায়িত্ব বেশি হবে, যে চেয়ারম্যানের চাইতে ফের এমপি দায়িত্ব বেশি, মর্যাদা বেশি, ঠিক কিনা বলে? যার দায়িত্ব বেশি ওর মর্যাদা বেশি থাকে, কারণ সে ওটা অর্জন করেছেন, ঠিক কিনা বলে? মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে সরকার পদে, ঠিক কিনা বলেন? সরকার হবে, ওর প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ নেওয়া দরকার। কেমন খোঁজ নেওয়া দরকার? উমরের যুগের মতন খোঁজ নেওয়া দরকার, বলেন না শোনা? আজ আমরা সামনে ইলেকশন আসতেছে, ভোট আসতেছে, কেমন আমাদের ভোট নেওয়া দরকার? আমাদের ইলেকশন আছে তো যারা মনে করেন যে কোরআন নীতি, কোরআন নিয়ে যারা দেশ পরিচালনা করবে তাদেরকে ভোট দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের নিয়ম কানুন চায় না, তারা উল্টা উল্টা কাজ করবে, বুড়ি মোটার মতো উল্টা পুল্টা কাজ করবে। বুঝবে একটা, কারণ কোরআনে পড়ে নাই। একজন ব্যাখ্যা করছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, এটা বুখারী শরীফে হাদিস, বলেন না নাউজুবিল্লাহ? সে যদি কোরআন পড়া জানতো তাহলে বলতো এটা কোরআনের আয়াত, ঠিক না বলেন? সূরা কাফিরুনের আর না জানার কারণে সে উল্টা উল্টা বক্তব্য দেয়। যারা কোরআন ধরে না, খালি কিছু মতো ব্যাখ্যা করে, তারা উল্টা উল্টা ব্যাখ্যা আছে একরকম, বুঝে নিবে আরেক রকম। সে বলবে নারী পুরুষ সমান অধিকার, আসলে নারী পুরুষ সমান অধিকার কথা বলা হয় নাই, স্বামী স্ত্রী যত্নের দিক দিয়া সমান অধিকার, বলেন না সুবহানাল্লাহ? আর যারা দায়িত্বশীল এবং মর্যাদাশীল, তাদের দায়িত্ব আরো বেশি, তাদেরকে আরো বেশি বেশি খোঁজ নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যে উল্টা পাল্টা কাজ করে, যা কোরআন ব্যাখ্যা না বোঝার কারণ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআন হাদিসের ব্যাখ্যা যখন সঠিকভাবে বুঝবেন না, তখন কি হবে? সে উল্টা পাল্টা কাজ করে বেড়াবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, হ্যাঁ, উল্টা পাল্টা কাজ করবে না। কোরআন হাদিস এটা এমন একটা জিনিস, এটা মাদ্রাসায় পড়ে তারপরে নেওয়া লাগে। আর যখন আপনি মাদ্রাসা না পড়ে ঢাকাও যখন কোনো বই দেখতে যাবেন, দেখে পড়বেন, তখন আপনার মাথায় কাজ করবে না, বুঝে আসবেন। বাংলা লেখা আছে, তরফাইন রহমাতুল্লাহ এই কথা বলছেন, শাইখান রহমাতুল্লাহ আলাইহি এই বলছেন, সাহাবাইন রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছেন। আপনি যখন খুলবেন বাংলা দিয়ে লেখা আছে, তরফান রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছেন। তরফানে ফির আবার কায় তরফানে বলা হয় যে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদকে তরফাইন বলা হয়। সাহাবাইন কোন কোন কিবাদেরকে বলা হয়? বলা হয়েছে যে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফকে বলা হয় সাহাবাইন রহমাতুল্লাহ আলাইহি। উল্টা উল্টা ব্যাখ্যা বুঝবে যখন নাকি কোরআন, যখন সঠিকভাবে যখন কোনো মাদ্রাসায় পড়ে যখন দ্বীনি ইলম অর্জন করবে, তখন তার তাফসির ব্যাখ্যা সঠিক বুঝবে। আর যখন এই তাফসির সঠিক ব্যাখ্যা যখন পার্লামেন্টে চলে যাবে, তখন ওই লোকটা কি করবে বলেন দেখি? হ্যাঁ, সঠিকভাবে রাষ্ট্র চালাবে, ঠিক কিনা বলেন? মর্যাদা বুঝবে না তো যে হ্যাঁ আমি একটা চেয়ারম্যান মানুষ, তোর বাড়ির যাবো মরিবা। কিন্তু আল্লাহ পাক বলেন না, তুমি মর্যাদাশীল, তোমার বাসায় যাওয়া লাগবে। যদি এমপি মানুষ হয় তাহলে কি হবে? তুমি মর্যাদাশীল, তোমার বাসায় মানুষের, গরিব মানুষের খোঁজ নেওয়া লাগবে। যেমন খোঁজ খবর নিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা বলেন? দেশের প্রেসিডেন্ট ছিলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন? যদি একটা রাষ্ট্র, দুইটা রাষ্ট্র, ওরকম মনে করেন যে 42-43টা রাষ্ট্র তিনি একাই চালাইছেন, অব্দ জাহানের খলিফা ছিলেন। তারপরে মানুষের বাসায় বাসায় যে খোঁজ খবর নিয়েছেন, আর তিনি বুঝতেন আমার মর্যাদা যত বেশি, আমার দায়িত্ব পড়ে যাবে বেশি, বা করে নিচ্ছি না। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। যাদের সুন্নত বাকি আছে, সুন্নত পড়েন, কাবলা জুম্মাহ চাই রাখা। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।